এই পূর্বে আমরা আজকে দেখব মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এর পূর্বে আমরা ইনডেক্সড অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখব। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? তো চলুন শুরু করি। এখন এটার জন্য বরাবরের মতো আমরা একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলের মধ্যে মনে করেন এক্স নামে একটা ভেরিয়েবল ইউজ করলাম। এটার মধ্যে আমরা অ্যারে ডিফাইন করি। আহ, আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা মূলত আপনার যেটা হয় মানে একের অধিক অ্যারে, মাল্টি মানে তো বুঝতেই পারতেছি যে একের অধিক, তাই না? তো একের অধিক অ্যারে মানে অ্যারের ভিতরে আমরা অ্যারে সেট করব, যেমন অ্যারে এর মধ্যে মনে করেন কিছু নাম সেট করব, যেমন সেলিম, ঠিক আছে, দেন রানা। ওকে, ঠিক এভাবে আমরা কিছু নাম সেট করি। মনে করেন এখানে লিখলাম জসিম, এখানে লিখেন করিম, ওকে, এখানে লিখেন মাসুদ, যে কারো নাম, হ্যাঁ, ঠিক আছে। দেন আমরা এখানে লাস্ট এটা লাগবে না। ওকে, তাহলে এখন আমাদের একটু খেয়াল করে দেখেন, আমাদের এক্স এর মধ্যে এখন তিনটা অ্যারে আছে, তাই না? এখন একটা মানে টোটালটা মিলে হলো একটা অ্যারে, আবার একটা অ্যারের মধ্যে আবার তিনটা অ্যারে আছে। তো এখানে হলো আমরা যখন যখন সিঙ্গেল অ্যারে যখন ইউজ করেছিলাম, তখন কিন্তু মানে এটার মধ্যে এক জাস্ট এরকম ছিল একটা, তাই না? কিন্তু এখন একটা অ্যারের ভিতরে তিনটা অ্যারে, তার মানে হলো এইটা টোটালটা মিলে একটা ইন্ডেক্স, এটা টোটালটা মিলে একটা ইন্ডেক্স, এটা টোটালটা মিলে একটা ইন্ডেক্স। তার মানে এইটার ইন্ডেক্স নাম্বার হলো প্রথমে 0, যেহেতু আমাদের এটা কোনো ডিফাইন করা নেই। এটার ইন্ডেক্স নাম্বার হলো 1, এটার ইন্ডেক্স নাম্বার হলো 2। তো এখন এইগুলাকে যদি আমরা মনে করেন, এখন এটার মধ্যে আমরা তো শুধুমাত্র একটা অ্যারে থেকে ইন্ডেক্স নাম্বার বের করতে জানি, কিন্তু একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে ইন্ডেক্স আমরা তো বের করা শিখি নাই, তাই না? তো চলুন আমরা দেখি কিভাবে মনে করেন আমরা এই মানটাকে এইটাকে আমরা ওপেন করব, ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা করব, ইকোর মধ্যে আমরা $x, আমরা জানি যে প্রথম যেটা সেটা হলো এটা হলো টোটালটা মিলে যদি আমাদের একটা ইন্ডেক্স হয়, তাহলে এটার মান হলো আমাদের 0, তাই না? তারপর এটা থেকে আমরা এখন মান সিলেক্ট করব। এখন এটা যদি আমাদের টোটালটা মিলে 0 হয়, তাহলে এটার মধ্যে তো এটাও তো একটা অ্যারে, তাই না? এখন এটা যদি অ্যারে হয়, এটার মধ্যে আবার ইন্ডেক্স আছে, যেমন 0, এটা হলো 1। তার মানে এটাকে আমরা শো করাতে যাচ্ছি, তাহলে আমাদের এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে 0 ইউজ করেন, 0 ইউজ করে এখানে সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে এখানে আপনি প্রিন্ট করলে দেখতে পাবেন যে 47 নাম্বার লাইনে আমাদের মিস্টেক আছে। ইকো, এখানে হয়তো বা আমাদের মিস্টেক আছে। ওকে, ফাইন। এখন আমরা যদি এখানে এন্টার করি, তাহলে খেয়াল করতে পারবো যে আমরা প্রথম যেটা আছে, যে প্রথম এটা আমরা ওপেন করতে পারলাম। এখন আমরা যদি এটা ওপেন করতে চাই, তাহলে এই যে দ্বিতীয় নাম্বার যে কিটা আছে, এখানে আমাদের এটা দিতে হবে, যেমন এটার মান কত, 1। কারণ এটা যদি 0 হয়, তাহলে এটা কি 1। তাহলে আমাদের এখানে দেখেন সুন্দর করে চলে আসলো। এখন আমরা যদি এটা শো করে দিতে চাই, তার মানে এটা যদি টোটাল কি এর মান যদি হয় 0, তাহলে এটা 1, এটা 2। তাহলে এখানে আমাদের বসবে হলো 2, ঠিক আছে? এটার মান আসবে কি, এটার ইন্ডেক্সের মান হলো 2। আর এখানে আমি চাচ্ছি মাসুদ লেখাটাকে শো করাতে, তাহলে আমি এখানে দিব হলো 0। তাহলে আমি যদি এন্টার করি, তাহলে খেয়াল করতে পাবো যে এখানে মাসুদ। ঠিক এভাবে আমাদের ইন্ডেক্সের মানগুলো শো করে। এখন আমি চাচ্ছি যে প্রথমে শো করবে যে রো নাম্বার 1, তারপরে রো নাম্বার 1 মানে এটা যদি আমাদেরকে রো হিসাব করি, মানে এটা টোটালি যদি এক একটা রো হিসাব করি, আর এইগুলোকে যদি আমরা কলাম হিসাব করি, তাহলে কিভাবে শো করতে পারি, হ্যাঁ? যেমন শো করবে রো নাম্বার 1, রো নাম্বার 1 এর মধ্যে এটা শো করতেছে, রো নাম্বার 2 এর মধ্যে এটা শো করবে। এটা আমরা ফর লুপের মাধ্যমে শিখি। তো এটা যেটা করতে হবে, এটা হলো ফর লুপের মধ্যে আবার আরেকটা ফর লুপ করতে হবে, দুইটা ফর লুপ করতে হবে। একটা হলো এটার মান বের করতে হবে, আর একটা হলো এইটার মান বের করতে হবে, কেমন? তো চলুন আমরা প্রথমে এইটার মান বের করি, যেমন এটা 0, এটা 1, এটা 2, এরকম। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে ফর, ওকে, এটার মধ্যে আমরা মনে করেন আমাদের যেটা করতে পারি, ইনফো নামেই একটা মান সেট করব, ইনফো ইকুয়াল 0। ওকে, ঠিক তেমনি আমরা জানি যে ফর লুপ কিভাবে কাজ করতে হয়। ইনফো, এখানে আমাদের কয়টা মান আছে, 1, 2, 3, মানে একটা এক্স এর মধ্যে একটা এর এর মধ্যে কয়টা ভ্যালু আছে, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, তাই না? তিনটা ভ্যালু আছে, তাহলে আমরা এখানে ডিরেক্ট নিতে পারি। ওকে, দেন আমাদেরকে যেটা করতে হবে যে এই ইনফোটাকে পোস্ট ইনক্রিমেন্ট করতে হবে, তাই না? তাহলে এটা হবে প্লাস প্লাস। ওকে, দেন আমরা এখানে ইকো লিখতে পারি
এখানে আমরা লিখতে পারি, যেমন মনে করেন আমরা এটা হলো রো নাম্বার 1, এটা হলো রো নাম্বার 2, এইভাবে আমরা শনাক্ত করতে পারি। যেমন রো নাম্বার 1, ওকে। তো রো নাম্বার 1 এর মধ্যে আমরা রো নাম্বার এখানে আমরা দিতে পারি হলো, মনে করেন ডলার, এখানে দিতে পারি কি ইনফো, হ্যাঁ, যে কোনো একটা ভেরিয়েবল আপনি নিতে পারেন, ঠিক আছে। ওকে, ফাইন। এটা মনে করেন আসলো, এখানে এটাকে আমরা আবার একটা বিআর দিয়ে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এটা শো করছে কিনা। আচ্ছা, এটা শো করে নাই। আচ্ছা, এটা হবে লেস দেন, তাই না? কারণ এটা 3-এর থেকে ছোট হতে হবে, তাই না? মানে 1 2 3, ওকে। তো এটা লেস দেন হবে। এখন আমরা যদি দেখি, যেমন দেখেন এটা এখানে চলে আসলো। আচ্ছা, একটু খেয়াল করি যে আমাদের এখানে কি মিস্টেক আসতে পারে। সরি, এই যে এখানে ডাবল এটা চলে আসলো, এই জন্য আমাদের এখানে এটা শো করে নাই, ওকে। একটু খেয়াল করেন, রো নাম্বার 0, রো নাম্বার 1, রো নাম্বার 2। এখন এটা মূলত কি আসলো, আমি এখানে খেয়াল করলাম যে 0 নাম্বার ইন্ডেক্সটা বের করলাম, 2 নাম্বার ইন্ডেক্সটা বের করলাম, 0 নাম্বার, 1 নাম্বার এবং 2 নাম্বার ইন্ডেক্সটা আমি বের করলাম এই ফর লুপের মাধ্যমে। এখন আমরা যেটা করব যে এটার মানগুলা বের করব, তাই না? এখন এটার মান যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে মানে কিভাবে লিখতে হয়? যেমন এটার মাধ্যমে হলো এক্স, তারপরে হলো যেটা করতে হয় যে প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হয়, যে এটার মান কি প্রথম অবস্থায় 0। তারপরে আমাদেরকে কি করতে হয়, যে এটার মান যদি বের করতে চাই তাহলে এটার মানও 0, অথবা এটার মান যদি বের করতে চাই তাহলে এটার মান কি 1। তাহলে আমরা এখন এটার মান পেয়ে গেছি, মানে প্রথম এটার মান আমরা পেয়ে গেছি, এটার মান পেয়ে গেছি। এখন আমরা বের করব হলো এই দুইটার মধ্যে মান, ওকে। তাহলে আমরা এটা এইভাবেই থাকুক আপাতত বোঝার জন্য। দেন আমরা এখানে আবার লিখি যে ফর, ঠিক আছে। এটা একটু মানে জটিল মনে হবে প্রথম অবস্থায়, কিন্তু যখন আপনি একাধিক সময় প্র্যাকটিস করবেন ইজি হয়ে যাবে, ওকে। দেন এখানে আমি লিখতেছি হলো, ধরেন যেহেতু আমরা কলাম ইউজ করব, তাহলে আমি লিখি যে কল, ওকে। কল ইকুয়াল 0, দেন আবার দেন যে কল লেস দেন। এখন একটু খেয়াল করে দেখেন এখানে কয়টা মান আছে, একটা দুইটা, তাই না? দুইটা ভ্যালু আছে, তার মানে এখানে আপনি দেন 2। আচ্ছা, দেন আপনি দেন হলো যে $সাইন কল প্লাস প্লাস, ওকে। এখন আমরা আসছি ফাইনাল সিস্টেমের মধ্যে আসছি। এখন আমরা দেখব যে ইকো করব, ইকো করে কাকে ইকো করব, একটু খেয়াল করেন। এই $x, এক্স এর মধ্যে তো আমাদের সমস্ত মানগুলো আছে, তাই না? তাহলে এটার মধ্যে আমরা মান দিব, মান দিয়ে আমরা এখন ইনডেক্স মানকে প্রথম দিব। প্রথম ইনডেক্সটা কি আমাদের 0 আসছে, তাই না? তো এই যে 0 ইনডেক্সটা কার মাধ্যমে আসছে, এই ইনফোর মাধ্যমে আমাদের 0 ইনডেক্সের মান আছে 0 1 2, মানে হলো 0 ইনডেক্স, এটা হলো 1 ইনডেক্স, এটা হলো 2 ইনডেক্স, ওকে। তাহলে আমরা 0 ইনডেক্সের মান দিলাম। তারপরে আমরা দিব হলো এইটার মান, এইটার মানটা কিসের মাধ্যমে আসতেছে, এই কল এর মাধ্যমে আসতেছে। তাহলে এই কলটা আমরা এই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। দেন আমরা এখানে একটা ইকো দিয়ে বিআর করে দিব, ওকে। তো এখানে যদি আমি ইন্টার করে প্রথমে আমি দেখাই, তারপরে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন রো নাম্বার 0, তাই না? রো নাম্বার 0 এর মধ্যে এখন কি শো করতেছে, সেলিম রানা। রো নাম্বার 1 এর মধ্যে কি শো করতেছে, জসিম করিম। রো নাম্বার 2 এর মধ্যে শো করতেছে মাসুদ মেহেদী। এটা মূলত কিভাবে আসছে এটা এখন আমরা খেয়াল করে দেখি। তো এটা আমরা তুলে ফেলি, অথবা এটা থাকুক আপাতত বোঝার জন্য। এখন আমাদের প্রথম অবস্থা কি বলেছি, যে এটা হলো আমাদের 0 ইনডেক্স। তার মানে কি, একটা অ্যারের মধ্যে যখন আমাদের একাধিক অ্যারে আসে, তখন সেগুলা ফুল একটা অ্যারে মিলে হয়ে যায় 0 ইনডেক্স। দেন দ্বিতীয় অ্যারেটা হয়ে যায় আমাদের 1 ইনডেক্স, কারণ আমরা জানি যে প্রথম মানটা সবসময় 0, তারপর 1, তারপর 2, ঠিক আছে। দেন এটাও তো আমাদের একটা অ্যারে, কারণ এটার মধ্যেও তো আমাদের 0 ইনডেক্স, এটাও তো 1 ইনডেক্স, তাই না? এটা 0 ইনডেক্স, এটা 1 ইনডেক্স। প্রথম অবস্থায় আমরা যেটা করলাম ফর লুপের মাধ্যমে এটার ইনডেক্স গুলো বের করলাম, এটা এটা 1, এটা 1, এটা এটা 0, এটা 1, এটা 2, তাই না? প্রথম অবস্থা এই এই লুপের মাধ্যমে আমরা সেটা বের করলাম, ঠিক আছে। দেন আমরা যেটা করলাম যে এটার ইনডেক্সটা বের করব। এটার ইনডেক্সটা বের করলাম কিভাবে, যে কল 0, যেহেতু এখানে দুইটা মান আছে সেহেতু আমরা এখানে 2 লিখছি, আর এখানে 1 2 3 যেহেতু এখানে এই জন্য 3 লিখছি, হ্যাঁ। দেন আমাদের এটা কি করছি, যে কল প্লাস প্লাস করে দিয়েছি, মানে এখানে যে মানগুলা 0 1 এভাবে শো করানোর জন্য। আচ্ছা, এখন আমরা মানটা শো করবো কি করে, যে আমাদের মেইন যে মান সেটা প্রথমে শো করাবো। মেইন যে মানের ইয়েটা কি, মানে ইনডেক্সটা কি, ইনডেক্সটা হলো মানে এটা হলো আমাদের 0, তাই না? তো জিরোটা প্রথমে কি আসবে, মানে প্রথম যে মান ইনফোর যে 0 মান,
সেটা প্রথমে চেক করবে। তো জিরো মানটা আমাদের আসবে, জিরো মানের মধ্যে এসে দেখতেছে যে কল, এই কল এখানে আসতেছে কি কলামের মধ্যে কি কি আছে, কলামের মধ্যে এসে দেখবে প্রথমে কি যে জিরো, জিরো থেকে দেখবে যে জিরোর মধ্যে কি আছে, তারপর দেখবে কি যে ওয়ান, জিরোর পরে আমাদের এখানে কি হয়, প্রথম অবস্থায় হয় কল জিরো, জিরো দেখে চেক করে দেখে যে হ্যাঁ আমাদের জিরোটা বসছে, তারপর আসে কি ওয়ান, ওয়ানটা এসে যখন এখানে চেক করে দেখে যে হ্যাঁ এখানে ওয়ান আছে, তখন এটা ওয়ান প্লাস প্লাস করে এখানে প্রিন্ট করে দেয়। আপনাদেরকে অলরেডি এই বিষয়গুলো সম্বন্ধে বোঝানো হয়েছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা যখন এটা 2-3 বার প্র্যাকটিস করে ফেলবেন তখন আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক একই সিস্টেমে আমাদের এই দুইটা লুপের মাধ্যমে আমরা এই মানগুলা বের করতে পারলাম। তো এইভাবে মূলত আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলা কাজ করে। হ্যাঁ, নেক্সট পর্বে আমরা আরো অনেক মজার মজার বিষয়গুলো শিখবো। তো আপনারা যখন এই ভিডিওগুলো পোস্ট করে করে যখন দেখবেন তখন আশা করি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে প্র্যাকটিস করার সময় আপনারা যখন আপনারা এবিসিডি শিখছেন তখন কিন্তু অনেক সময় কঠিন মনে হয়েছে, কিন্তু যখন আপনারা শিখে ফেলছেন তখন মনে হচ্ছে এখন এটা ইজি, তাই না? তো যেহেতু এখন আপনারা যদি নতুন, তাহলে অবশ্যই আপনাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে দেখবেন বিষয়টা ইজি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট পর্বে আমরা আরো ভালো কিছু শিখবো। ভালো থাকবেন।